হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা শুরু করব নতুন একটা টপিক। আজকে তড়িৎ বিভবেরই দেখতেই পাচ্ছ তোমরা যে তড়িৎ ক্ষেত্রে একটা আহিত বস্তুর গতি, তার গতি বেগ কেমন। একটা ইলেকট্রিক ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্র, সেই অঞ্চলে একটা আধানকে যদি ছেড়ে দেওয়া যায়, ওই আধানটা তার বেগ কত হবে, তার গতিশক্তি কত হবে, তার ভরবেগ কত হবে। এই রিলেটেড অনেক ধরনের প্রবলেম আমরা দেখব। তো আগে আমরা থিওরিটা দেখে নিই যে আহিত একটা বস্তু তড়িৎ ক্ষেত্রে কেমন গতিশীল হয়। দেখো, ধরুন একটা তড়িৎ ক্ষেত্র এইরকম ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র, যার মান ই। তো এইরকম একটা তড়িৎ ক্ষেত্রে একটা আধান কিউ আধানকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আধান কি করবে? এখান থেকে ছিটকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে ফ্লো করছে সেদিকে যাবে। আর আমরা জানি ক্ষেত্র প্রাবল্য যেদিকে যায় বিভবের মান সেদিকে কমতে থাকে। আর আধান সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যায়, ঠিক কি না? তো আমি এই পয়েন্টটা নিলাম এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ মাই বি পয়েন্ট। ওকে, এখন কিউ আধানকে যদি টুক করে এখানে ছেড়ে দিই, ও কি করবে? এ থেকে সরাত করে কোন দিকে ছুটকে যাবে? বি এর দিকে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন ভেবে দেখো আধানটা যখন এখান থেকে এইদিকে যাচ্ছে, ও আস্তে আস্তে কম বিভবের দিকে যাচ্ছে, মানে কি ওর স্থিতিশক্তির মান আস্তে আস্তে কমছে, হ্যাঁ কি না? এখন কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি কি বলে? মোট শক্তি ধ্রুবক থাকবে। যখন দেখছি ক্ষেত্র প্রাবল্যের দিকে যাওয়ার সময় তার বিভবের মানটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, উচ্চ থেকে নিম্নের দিকে যাচ্ছে, বিভব শক্তির মান বা স্থিতিশক্তির মান কি হবে? যত ক্ষেত্র প্রাবল্যের দিকে যাবে স্থিতিশক্তির মান বা বিভব শক্তির মান কমতে থাকবে। ওই পরিমাণ স্থিতিশক্তি কিসে কনভার্ট হয়ে যাবে? গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে না, হ্যাঁ কি না বলো? যেমন আমরা জানি টোটাল এনার্জি ই টোটাল সমান কি না, কাইনেটিক এনার্জি ই কে প্লাস পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি সমান মোট শক্তি, তাই না? তো যদি আমার স্থিতিশক্তির মান এদিক থেকে এদিকে আসার ফলে এইটা যদি কমে যায়, তাহলে এইটা কি করবে? বেড়ে যাবে নিশ্চয়ই। যত পরিমাণ স্থিতিশক্তি কমবে তত পরিমাণ গতিশক্তি বাড়বে, সিম্পল ব্যাপার। মোট শক্তি ধরে নিচ্ছি আমি 10 ইলেকট্রন ভোল্ট মোট শক্তি। তাহলে ধরে নিচ্ছি এর আগের শক্তি ছিল 4 ইলেকট্রন ভোল্ট আর এর ছিল কত? 6 ইলেকট্রন ভোল্ট। যদি দেখি এইটা কমে গিয়ে 1 ইলেকট্রন ভোল্ট কমে গেছে শক্তি, তাহলে এর নিশ্চয়ই 1 ইলেকট্রন ভোল্ট বেড়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এর শক্তি কমে গিয়ে কত হয়ে গেল? স্থিতিশক্তির মানটা 5 ইলেকট্রন ভোল্ট। এর 1 বেড়ে গিয়ে হয়ে গেল কত? 5 ইলেকট্রন ভোল্ট। দেখো মোট শক্তির মান দেখো 5 + 5 দেখো 10। তো আমি এটাই বলতে চাইছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে ছেড়ে দিলে নির্দ্বিধায় ও যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করবে বা ক্ষেত্র প্রাবল্যের দিকে যাবে, ওর স্থিতিশক্তি কমতে থাকবে। যত পরিমাণ স্থিতিশক্তি কমলো ওটা কনভার্ট হবে কিসে? গতিশক্তিতে। যেমন ধরে নাও আমার এই পেনটাকে আমি এই যে মেঝে থেকে আমি পেনটাকে টেনে ওপরের দিকে তুললাম, এর মধ্যে একটা স্থিতিশক্তি আছে। যখনই আমি এটাকে ছেড়ে দেবো ওর নিচের দিকে পড়ছে, মানে কি এম, স্থিতিশক্তির ফর্মুলা কি? mg/h, হ্যাঁ কি না? ওকে এই অবস্থায় রেখেছিলাম, যখনই ছেড়ে দিলাম ওর নিচের দিকে যত নামছে স্থিতিশক্তির মান কমছে। কি হয়ে যাচ্ছে? ওইটা যে পরিমাণ শক্তি কমে গেল ওটা গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, তাই না? তো এখানে ওই একই রকম ঘটনাই ঘটে। এখন ভেবে দেখো যে আধানটা যাচ্ছে তার মান কত? কিউ। দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য ধরে নিচ্ছি আমি ভি। ধরে নিচ্ছি ভি এ মাইনাস ভি বি সমান কত? ভি। এখন কিউ আধান যদি এখান থেকে এইখানে যায় ওর কৃতকার্যের মান কত বা ওর মধ্যে সঞ্চিত শক্তির মান কত হবে? কৃতকার্য ডাব্লিউ সমান কত? ভি ইন্টু কিউ। আর যে পরিমাণ স্থিতিশক্তি ওর হ্রাস পেয়ে গেল, এই পরিমাণ স্থিতিশক্তি ওর হ্রাস পেয়ে গেছে এখান থেকে নিম্ন বিভবে যাওয়ার জন্য। তো যে পরিমাণ শক্তি হ্রাস পেয়েছে ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? কোনটার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে না। তো আমি বলবো ভি কিউ সমান কাইনেটিক এনার্জি ই কে। তাহলে বলবো আমি যে স্থিতি শক্তির হ্রাস সমান গতিশক্তির বৃদ্ধি। যত পরিমাণ স্থিতিশক্তি কমে গেল তত পরিমাণ গতিশক্তি বেড়ে গেল। আচ্ছা, এখন ভিটা কি ছিল? বিভব বা বিভব পার্থক্য, দুটো বিন্দুর বিভব পার্থক্য। কাইনেটিক এনার্জি ই কে, গতিশক্তির মান ই কের মান কত? না হাফ
যে কণাটা যাচ্ছে তার ভর এম আর বেগ কত ভির স্কোয়ার। এটা কিন্তু বেগ, স্মল ভিকে আমি এখানে লিখে দিচ্ছি, স্মল ভি হচ্ছে বেগ, গুলিয়ে ফেলো না। ক্যাপিটাল ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য, স্মল ভিটা হচ্ছে বেগ। তো এইখান থেকে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা পেয়ে গেলাম যে গতিশক্তি সমান ইকে সমান ভি ইন্টু কিউ। কিউ, এখন ইলেকট্রন যদি যায় কিউর জায়গায় ইলেকট্রনের আধান ই বসে যাবে, এই তো গল্প। তো এইটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন, গতিশক্তির সঙ্গে ভিকিউ এর সম্পর্ক, বিভবের সম্পর্ক। আচ্ছা, অনেক সময় ভরবেগের সঙ্গেও রিলেশনটা দেখাতে বলে। তো ভরবেগের সঙ্গে রিলেশন কিভাবে দেখাবো? ভরবেগকে কি বলা হয় বলো? ভরবেগ পি বলা হয় ভরবেগকে। পি সমান কত না এম ইন্টু ভি, তাই না? এখন এই গতিশক্তির সঙ্গে ভরবেগের রিলেশনটা কেমন হয় দেখো। আমরা জানি ই কে সমান কত না হাফ এম ইন্টু ভির স্কোয়ার। এখানে ভরবেগ পি কে ঢোকাবো, তাহলে এক কাজ করি, ওপরে এম গুণ করি, তার মানে হয়ে যাবে এম স্কোয়ার ভির স্কোয়ার, নিচে হয়ে যাবে কত টুয়াইস এম। আর এম স্কোয়ার ভির স্কোয়ার মানে কত? পি সমান তো ভরবেগ, এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কত? পির স্কোয়ার, মানে সমান লিখবো আমি পির স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। এইটাও একটা রিলেশন হয়ে গেল। তাহলে আমি এইখান থেকে এই রিলেশনটাও লিখতে পারি যে ভি কিউ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, আর হাফ এম ভি স্কোয়ার মানে কত? পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে পি সমান কত পেয়ে যাব না রুট ওভার অফ টুয়াইস এম ভি ইন্টু কিউ। এই রিলেশনটাও মনে রাখার জিনিস, এটাও মনে রাখার জিনিস। ভরবেগ পি সমান পেয়ে গেলাম রুট টুয়াইস এম ইন্টু ভি কিউ, বোঝা গেছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যেই যে রিলেশনগুলো পেলাম কি কি বলো না, গতিশক্তি ই কে সমান কত হবে না হাফ এম ইন্টু ভির স্কোয়ার সমান ই ইন্টু ভোল্টেজ ডিফারেন্স, ই বলবো না, কিউ ইন্টু ভি বলবো। আচ্ছা, আর একটা কী পেয়েছিলাম না, এখান থেকে পি সমান ভরবেগ সমান রুট ওভার অফ টুয়াইস এম ভি ইন্টু কিউ। তো স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কাজের জিনিস। এখান থেকে বেগের ফর্মুলা, তুমি বেগের মানটা পেয়ে যাবে, ভি সমান কত রুট ওভার অফ টুটা এদিকে গুণ হয়ে যাবে টু ভি কিউ ডিভাইডেড বাই এম। ঠিক, তো এই হলো আমাদের এখানকার এই তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতির ফর্মুলা। বেগের ফর্মুলা পেয়ে গেলাম আমি, ভরবেগের ফর্মুলাও আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে ম্যাথমেটিক্স কেমন আসে, যেমন ছোট্ট করে একটা অঙ্ক হয়ে যাক। যেমন বলল একটি ইলেকট্রনকে 720 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে বেগ কত লাভ করে, এই একটা প্রশ্ন দিয়েছে। দেখো কাকে পাঠানো হয়েছে, একটা ইলেকট্রনকে পাঠানো হয়েছে, কত ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে, ভি ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, কত বেগ লাভ করবে। এখন আমরা ফর্মুলা জানি, আমরা তো জানি যে স্থিতিশক্তি যত পরিমাণ কমে যায় তত পরিমাণ গতিশক্তি বেড়ে যায়। তার মানে ভি ইন্টু কিউ সমান শিখেছিলাম আমরা হাফ এম ইন্টু ভির স্কোয়ার বেগ। তাহলে বেগ চাওয়া হয়েছে, ভি সমান রুট ওভার অফ টু ভি কিউ ডিভাইডেড বাই এম সমান রুট ওভার অফ টু ইন্টু ভির জায়গায় কী পুট করবো 720। আচ্ছা, কিউ, কিউ বলতে কার আধান, কিউটা কি না ইলেকট্রনের আধান, ইলেকট্রনকে পাঠানো হয়েছে। ইলেকট্রনের মান কত, আধানের মান 1.6 ইন্টু 10⁻⁹। আচ্ছা, ভর কত ইলেকট্রনের, ইলেকট্রনের ভর কত, মাস অফ ইলেকট্রন 9 ইন্টু 10⁻31 কেজি। তো মান পুট করে দাও, ভি ইন্টু কিউর জায়গায় লেখো 1.6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই এম এর জায়গায় 9 ইন্টু 10⁻31। তো ক্যালকুলেট করো কীভাবে আসছে দেখো, দশমিক তুলে দাও, নিচে 10 গুণ করে দাও, 9 8 72 80, এই কাটাকুটি হয়ে গেল। তাহলে ভেতরে রইল কত, ভেতরে 2 ইন্টু, আচ্ছা আমি সংখ্যাগুলোকে লিখছি, 2 ইন্টু 8 ইন্টু কত 16 ইন্টু 10 টু দি পাওয়ার। এইবারে দেখো এখানে অলরেডি একটা 10 আছে,
80 সঙ্গে একটা 10 আছে, আর এখানে কত 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে গেল 18 হয়ে গেল, 19 থেকে 18 হয়ে গেল। ও নিচে কত ছিল 31 গেল, ওপরে প্লাস 31। আচ্ছা -31 এখানে 10 গুণ করে দাও, কত হয়ে যাবে -30। তাহলে নিচে থাকলো কত 10 টু দি পাওয়ার -30। ওপরে কত আছে বলো, এখানে 10 আর এখানে 10 টু দি পাওয়ার -19 আর এটা কত আসছে ক্যালকুলেশন করলে -18। তো এটা উপরে যদি চলে যায় তাহলে কত আসবে 30 থেকে 18 বাদ দিলে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার কত আসবে 12, তার মানে আসছে 10 টু দি পাওয়ার 12। ওকে আচ্ছা এখানে ক্যালকুলেশন করো, 2 8 16, 16 আর 16, তো রুটের বাইরে বেরিয়ে আসবে 16 ইন্টু রুটের ভেতরে কত আছে বলো তো 10 টু দি পাওয়ার 12, ওটা বাইরে বেরিয়ে গেলে হয়ে যাবে কত 10 টু দি পাওয়ার 12 হাফ মানে 10 টু দি পাওয়ার 6, মানে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার পার সেকেন্ড। এইটা হয়ে যাবে কি ইলেকট্রনটা কত বেগ লাভ করলো। ওকে আচ্ছা এছাড়াও কেমন প্রবলেম থাকে দেখো, বলে দিল যে একটি আলফা কণা ও একটি প্রোটন কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে, একটি আলফা কণা ও একটি প্রোটন কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে তাদের বেগের ও ভরবেগের অনুপাত কত হবে, এরকম একটা প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি আলফা কণা ও একটি প্রোটন কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে তাদের বেগের ও ভরবেগের অনুপাত কত হবে। এখন বিভব পার্থক্যের গল্প দিয়েছে মানেই হচ্ছে ওই একটাই গল্প, কি না বেগের যে ফর্মুলা v সমান √2vq/m, এই তো গল্প। এখন আলফা কণা আর প্রোটন কণার কার অনুপাত বলে দিয়েছে, বেগের অনুপাত। আগে বেগের অনুপাত বের করে নিই, তারপরে ভরবেগের সঙ্গে আমরা লিপটে নেব। তো প্রথমে বেগ চলে আসি। তো কি বলছে দেখো, ভি আলফা বাই ভি প্রোটন, এইভাবে লিখব। আচ্ছা সমান ভি আলফার ফর্মুলা কি না √, কত হয় 2 ইন্টু ভি আলফা কিউ আলফা ডিভাইডেড বাই কি এম আলফা, হ্যাঁ কি না। আচ্ছা ইন্টু আবার রুট চিহ্ন দাও, ভি প্রোটন, প্রোটনের বেলা নিচে কি লিখব 2 ইন্টু ভি প্রোটন কিউ প্রোটন, আর এমটা উপর দিকে উঠে যাবে এম প্রোটন, এই তো গল্প। তো সমান 2 2 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা প্রশ্নে তো এটাও বলে দিয়েছে আলফা কণা আর প্রোটন কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, তাহলে ভি আলফা যা ভি প্রোটনও তা, তাহলে ভি আলফা আর ভি প্রোটন আমরা কেটে ফেললাম। তাহলে রুটের ভেতরে কি রইল কিউ আলফা বাই কিউ প্রোটন ইন্টু কি রইল এম প্রোটন ডিভাইডেড বাই এম আলফা। এখন তোমরা মনে রাখবে যে আলফা কণার একটা চার্জ, একটা আলফা কণা মানে কি হিলিয়াম কণা, হিলিয়ামের মধ্যে কে কে রয়েছে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন রয়েছে। এখন নিউট্রনের তো আধান নেই, তাহলে একটা আলফা কণার আধান মনে রাখবে 2 ইন্টু কী হবে প্রোটন কণার মান, মানে একটা আলফা কণার আধান প্রোটন কণার ডবল। আর আলফা কণার যে ভর মনে রাখবে সেটা প্রোটন কণার ভরের 4 গুণ হয়। ওকে তো বসাও √, কিউ আলফা বাই কিউ প্রোটন দ্যাট ইজ 2, আর এম প্রোটন বাই এম আলফা সমান কত হয়ে যাবে 1/4, হ্যাঁ কি না। এম প্রোটন বাই এম আলফা মারো, কত আসবে 1/4। তো এম প্রোটন বাই এম আলফা 1/4, কাটাকুটি করে দাও 2, দ্যাট ইজ 1:√2। তো ভি আলফা আর ভি প্রোটনের অনুপাত পেয়ে গেলাম আমরা 1:√2, বোঝা গেছে। এইভাবে সলভ করব। তারপরে কি বলে দিয়েছিল ভরবেগের অনুপাত ক্যালকুলেট করো। তো কি আছে আমাদের যদি কনসেপ্ট থাকে আমরা সব দড়াদ্দাম উড়িয়ে দেব, কোনো ব্যাপার নয়। দেখো তো ভরবেগের অনুপাত, ভরবেগের ক্যালকুলেশন করেছিলাম, পি সমান কত √2m
কিউ ইন্টু ভি, তাই না? তো আলফা কণার প্রোটন কণার অনুপাত, তাহলে পি আলফা বাই পি প্রোটন মারো, পি দিয়ে কিন্তু ভরবেগকে বোঝানো হয়, তাহলে রুট বড় করে রুট দিলাম, তাহলে 2 ইন্টু এম আলফা কিউ আলফা, ভি মানে ভোল্টেজ ভি আলফা ডিভাইডেড বাই 2 এম প্রোটন কিউ প্রোটন আর ভি প্রোটন। ওকে, এখন একই ভোল্টেজের মধ্যে দিয়ে আলফা আর প্রোটনকে পাঠানো হয়েছে, সো ভি আলফা আর ভি প্রোটন সেম, ভি আলফা ভি প্রোটন সেম, কেটে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল। আমরা জানি এম আলফা আলফা কণার ভর প্রোটন কণার ভরের 4 গুণ, আর আলফা কণার আধান প্রোটন কণার ভরের দ্বিগুণ, সমান রুট ওভার অফ এম আলফা বাই এম প্রোটন, এম আলফা বাই এম প্রোটন দ্যাট ইজ 4, আর কিউ আলফা বাই কিউ প্রোটন, কিউ আলফা বাই কিউ প্রোটন কত আসবে 2, দ্যাট ইজ হয়ে গেল কত 2√2। তো হয়ে গেল আমাদের আনসার 2√2:1। ক্লিয়ার? এইভাবে আমরা একটা তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতির বেগ মানে তার বেগ, তার ভরবেগের ক্যালকুলেশন আমরা করব। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।